নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো এখন বাজে প্রায় 8টার কাছাকাছি। তো চলে এলাম ভিডিও করতে। তো আজকে আমাদের খুবই আনন্দের একটা দিন। তো কারণটা হচ্ছে আজকে আমার মেয়ে বাড়িতে এসে পড়বো। ঈদের বন্ধ দিয়ে দিয়েছে, আজকে ছুটি। তো শুক্রবারে আনতে হয়। তো আজকে শুক্রবার। তোর বাবা সকালবেলায় 7:30টার দিক দিয়ে চলে গেছে আনতে। তো সকালবেলাটা একটু মেঘলা মেঘলা, যখন তখন বৃষ্টি হবে হবে এরকম একটা ভাব। তো এর মধ্যেই গেল আনবার নিগে। আমার খেয়াল নেই, ছাতিটাও দিয়ে দিলাম না। তো আমি তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে নিলাম সকালবেলার। তখন ভাত বসিয়ে দিছি। এই যে বোন হয়ে পড়লো, বাপে গেছাল আনবার। বই খালি অপ্রয়োজনীয় জিনিস আইনে লাভ কি, যেখানে দরকার বেড়তে হেঙ্গে নেই। তো এই যে বৃষ্টিতে ভিজাইছে, ছান্দান করলো। তো কি দেখাবি, দেখা দেখি। খাতা কলম নিয়ে বইস দিকে নই, কি দেহ আগে নাট করছ বহু। এর থেকে এটা তো দেখলাম, এটা কি এর নিগে নববর্ষের শুভেচ্ছা। তারপরে ধর এটা উল্টাকে আবার, এটাও নববর্ষের। তারপরে এটা কি মা দুর্গা। ভালোই তো হয়েছে। কিছুই না, একটা কিছু তাট করছ। ওরে বাবার, এই ছবিটা তো সুন্দর হয়েছে। হ্যাঁ, কৃষ্ণের ছবি, এই ছবিটা সুন্দর হয়েছে। আরে বাবার, এটা কি হর পার্বতী। ভালোই তো পারো সাটকা। হ্যাঁ, এই দেখি ওই রাধা কৃষ্ণেরটা দেখি, কৃষ্ণের ছবিটা সুন্দর হয়েছে বেশি। হ্যাঁ, এই ছবিটা বেশি সুন্দর হয়েছে। ময়ূরের পাকটা তো খুব সুন্দর করে দিছ। এই যে মাই মাই গপ্প না গেছি। বাপরে বাপ, চুলের অবস্থা কি তোর কিনছে নাকি? দেওয়াস না চুল কিনে কি করছে? দিদি বোন মাথা নষ্ট হয়েছে। দিশনি বাইরে দেবানি আর কি গপ্প কবি, কি গপ্প কবি? ধরাইছে করে তাই সারা রাত্রে ঘুম পারে নাই, ডরেছি। কি নিয়ে ডরেছ? কি নিয়ে ডরেছ? গপ্প করতে করতে মানে রান্দার কথা ভুলে গেছে গা। এসে পরের থেকে খালি গপ্প করবারই নছি।
না কবে যাবি দাদুর বাড়ি মাসির বাড়ি না বেরিয়ে আগে এখানে হারারে নেই খালি বেড়াঙ্গি কত করবে নাছি কবে যাবি ক হ্যাঁ উঠ যা আগেলি সর রান্না বাড়ি করে গিয়ে আমার গপ্প হলে কাম হবে না বেলা গেল গা এই দেখ কটা চুল উঠে উমরে কেলা করছি হ্যাঁ কেলা করছি কস কি তুই হাসেই হ্যাঁ তো বন্ধুরা এই যে রান্নাঘরে চলে এলাম তো ইতিমধ্যে আমার রান্নাবাড়ি হয়েও গেছে এই যে এখানে আছে ঢেঁড়ের ভাজি তো ওই ঢেঁড়ের ভাজিটা হয়ে গেছে মাছ ভাজিও হয়ে গেছে মাছ আছে এখানে ব্রিগেড মাছ আর এই যে ছোট্ট বাড়িতে দেখতেছেন ওইখানে আছে জিওল মাছের ডিম তো এই ডিম দিয়ে এই যে চিচিঙ্গাগুলো একদম ঝুড়ি ঝুড়ি করে রাখছি তো আজকে এই ডিম দিয়ে এই চিচিঙ্গাগুলো ভাজি করব আর এই পাশে আলু বেগুন পটল দিয়ে তরকারি প্রায় হয়েই গেছে তা আসলে রান্নাবাড়িটা দেখে একটু দেরি হয়ে গেল ভিডিও করতে কারণ মেয়ে আসছে অনেক দিন পর তো ওর সাথে কথা বলতে বলতে সময় কই দেওয়া যে গেল বুঝতে পারলাম না তো যাই থাক তো এখন এই যে তরকারিতে মাছ দিয়ে দেবো তো মাছগুলো দিয়ে দিলাম তারপর একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নেব তো এই যে এই ফাঁকিগুলো কিন্তু আমি বাড়িতে বানিয়ে নিছি এর আগেও বলছি এগুলো বাড়িতে জিরা কিনে এনে তারপর আমি জিরাগুলো ভাজি করে তারপর বানিয়ে নিছি কারণ ধান নেওয়া গেল তখন অনেক কাজের চাপ আছিল তো এই কারণে বাটাবাটি প্রতিদিন ঝামেলা তাই একবার বানিয়ে নিছি তো এখনও রয়ে গেছে ফাঁকিগুলো তো ওগুলো দিয়ে এখন রান্নাবাড়ি করি তেজ তরকারিটা এখন নামিয়ে ফেলাম এই যে নামিয়ে নিলাম তো তরকারি নামানোর পরে চিচিঙ্গাগুলো ভাপ দিয়ে নেব এখন একটু লবণ দিয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব অনেকগুলো চিচিঙ্গা হয়েছিল গাছে তো সবগুলোই পারছি তাই রে ভাবলাম ভাজি করে রাখি সাথে যদি ডিম দিয়ে ভাজি করি তাহলে তো লাফানো খাইব তাই যে চিচিঙ্গাগুলো ভাত দিয়ে নামিয়ে নিলাম এরপর কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন যে ডিমগুলো দিয়ে দেবো মাছের এর সাথে একটু হলুদ আর লবণ মিশিয়ে দিচ্ছি ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে চিচিঙ্গা দিয়ে দিব এই যে চিচিঙ্গার থেকে জলটা ঝরিয়ে দিয়ে দিই এর মধ্যে সামান্য লবণ দিলাম লবণ দিয়ে আগে ঢাকাইছি এগুলো অল্প একটু লবণ দিয়ে দিলাম এরপর হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি দিয়ে ভাজি করে নেব বেলা গেছে গপ্পা সপ্পা করলাম মেয়ের নয় তো এই যে অল্প অল্প তাপ দিয়ে ভাজি দিয়ে ভাজলাম তো এখন হয়ে গেছে
এখন নামিয়ে নিই। তো এই যে আজকে আমার রান্নাবাড়ি হয়ে গেল। এই পাশে আছে ঢেঁড়স ভাজি, আর এখানে ব্রিগেড মাছের ঝোল, আর এখানে আছে চিচিঙ্গা ভাজি। তো এখন খাওয়া দাওয়া করবো। গেছে বুঝে কত ঘন্টা কোন ঘন্টা 2 ঘন্টা कोई बात करे कहा नहीं दूध है मतलब जल देना